ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংঘটিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জুম্মার নামাজের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতারা জড়ো হতে থাকেন একে একে শাহবাগ এলাকায়। বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল জাজিরা, বিবিসি, ডয়েচে বেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই গণঅভ্যুত্থানের এই বিখ্যাত নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় 2 কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে শুক্রবার রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। গুলশানের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 7 আরোহী নিহত হয়েছেন। স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সেসনা 505 মডেলের বিমানটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে। এরপরে রানওয়েতেই বিমানটি বিধ্বস্ত হয়।